হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 11টা বাজে 10 মিনিট বাকি। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। মনাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, সকাল সকালে উঠেছি, যেহেতু তোমাদের দাদাভাই বেরোবে। উঠে সব কাজটা সেরে নিয়েছি, নিয়ে চান পুজো সেরে নিচে নেমে এসে এই যে চা, আর এই দেখো কাল রাতে রুটি বানিয়েছি। এই যে রুটি, চা দিয়ে রুটি দিয়ে খাবো, তারপরে মেশিনে বসবো, রান্নাবান্না আছে। চলো চাটা খাই, পরে আসছি। সারাদিনের ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তখন তো চা খেলাম। চাটা খেয়ে আমি পট্টি কেটেছি মালের, তা পট্টি টট্টি কাটলাম, কেটে তার আর পট্টি কাটার আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আমার হয়ে গেছে, আর আমি এখন রান্না করব মাছ। চলো কী মাছ রান্না করবো তোমাদের দেখিয়ে দিই। এই যে ভাত, দেখো আগে আমি ভাতটা দেখিয়ে দিচ্ছি। এই যে ভাত হয়ে গেছে, আর রান্না করব হচ্ছে মোরলা মাছ। এই দেখো ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম, বরফটা গলে গেছে। মোরলা মাছ রান্না করব হচ্ছে ঝিঙে দিয়ে। অনেক দিন হয়েছে এই ঝিঙেগুলো আনা হয়েছে, খাওয়াই হচ্ছে না, তাই ভাবলাম আজকে মাছের ঝোলে দিয়ে দিই। রাঁধুনি ফোড়ন দিয়ে করব, রাঁধুনি ফোড়ন দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল করলে খুব ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, মাছটা ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, আর এই যে তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে ঝিঙেটা কষিয়ে, একটু বেশি কষাইনি, নুন হলুদ দিয়ে কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটবে, একটু জল বেশি দিয়েছি, জাল হলে ভালো, জাল হলে টেস্ট হবে। আর ফুটে উঠলে মাছটা দেবো। বন্ধুরা দেখো, এই যে রান্না মাছের ঝোল হয়ে গেছে। দেখো একদম হালকা, কোনো মশলা নেই। রাঁধুনি ফোড়নে তো আমি কোনো মশলা দিই না, তোমরা জানো। শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছি। আর এই যে লাউ ঘন্ট, এটাও রাঁধুনি ফোড়ন দিয়েই করেছি। দেখো এগুলো একদম দুটোই ঝিঙে দিয়ে রান্না করেছি। এটা লাউ ঘন্ট, দুটোই হচ্ছে গরমের খুব ভালো খাবার। গরমে এখন লাউ ঝিঙে এগুলোই খেতে হবে। এগুলো হচ্ছে গরমে ভালো লাগে খেতে, আর লাউ তো পেট ঠান্ডা রাখে। তাই চলো বন্ধুরা, রান্না কমপ্লিট। আমি এখন বাসন কটা মেজে আসবো, মেজে তারপরে ভাত খাবো, খেয়ে নেবো আজকে আগে, কেন তোমাদের দাদাভাই আস্তে আস্তে সে সন্ধে হয়ে যায়। তাই চলো পরে আসছি, দেখতে থাকো। বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এই দেখো আমিও খেতে বসেছি। এই যে লাউ ঘন্ট দিয়ে ভাত, এই মেশিনে চেয়ারের পাতা রয়েছে, এখানেই বসলাম, টেবিলে আর বসলাম না। একটা সিরিয়াল হচ্ছে পূর্ণি পুকুর, ওইটা দেখতে দেখতে খাবো। আজকে কিন্তু গরমে যে খাবারগুলো খাওয়া উচিত সেগুলোই রান্না করেছি আমি। ঝিঙে তো ভীষণ ভালো গরমে, লাউ তো খুবই ভালো, আর ছোটো মাছ, মোরলা মাছ, ছোটো মাছ গরমে খুব ভালো। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনও সব ধোয়া হয়ে গেছে, আর হচ্ছে মেশিনে বসেছি। এই দেখো আগেই বসে পড়েছিলাম, রান্নাও করছিলাম, মেশিনে কাজও করেছি। এখন আমি বসে বললাম একটু পরে উঠে রান্নাঘরটা পরিষ্কার করব। তাহলে চলো মেশিনে কাজ করি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে। আর দুপুরবেলা তো দেখলে ভাত খেলাম, ভাত খেয়ে আর তার আগে তো আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই এসছে তখন 5:30 বাজে। ও আসার পরে ও চান করেনি, হাত মুখ ধুয়ে রেস্ট নিল একটু, তবে খাওয়া দাওয়া করলো। তারপর ওর সেই খাওয়া দাওয়া করলো, সেই বাসনগুলো মাজলাম, ঘর ঝাড় দিলাম, বিকেলের যা কাজ থাকে করে আবার চান করলাম, সন্ধে দিলাম। একদম চা নিয়ে আজকে এই ঘরে বসেছি। তাই চলো দেখিয়ে দিই তোমাকে। এই দেখো চা তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে আমি একটু মুড়ি নিয়ে এসেছি, মুড়ি খাবো, একটু পেঁয়াজ আছে, এই দেখো সাথে একটু লঙ্কাও আছে, আর পুনির মধ্যে একটু তেল দেওয়া আছে।
তোমাদের দাদাভাই খেলো বিস্কুট দিয়ে, ক্রিমিকার বিস্কুট দিয়ে, মুড়িও খাচ্ছে। তাহলে চলো চাটা খাই আর মেশিনে বসবো। মাল মোটে এগোচ্ছে না, অনেক দিন পরে বসেছি তো, একদম হাত চলছে না। চলো খাওয়া দাওয়া চাটা খেয়ে মেশিনে বসবো, তারপর রাতে আবার রুটি করবো। চা খেতে খেতেই আমি আজকে ভিডিওটা এখানে শেষ করব। রাতে রুটি করব, আর সকালে যে লাউ ঘন্ট করেছি মাছের ঝোল আছে, ওই দিয়ে তোমাদের দাদাভাই খাবে, আমিও লাউ ঘন্ট দিয়ে খাবো, রুটির সাথে আর কিছু করবো না। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দিও, এবং নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।